এটা যদি জানতো হামাগুড়ি দিয়ে হাকুয়ান ছোটের উপর হামাগুড়ি দিয়ে ঘুরে ঘুরে মসজিদে আসা, তাহলে ঘুরে ঘুরে হলো কি হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতো। এ হচ্ছে 5 নম্বর। 6 নম্বর, সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম লিখিয়ে দেওয়া। যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে আদায় করে এই ব্যক্তির নাম আল্লাহর দরবারে পৌঁছে যায়, যেরকম সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতাদের 2টা শিফটে ডিউটি হয়। এক শিফটে এশারের সময় ফেরেশতারা প্রত্যেক মুমিন বান্দার কাছে আসে, তার সমস্ত আমলনামাগুলো দেখে। আবার আরেকটা শিফট ফজরের সময় আসে, ওই বান্দার সমস্ত আমলনামাগুলো দেখে আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ সব জানে, তারপরেও শিফটের ডিউটি ফেরেশতাকে জিজ্ঞাসা করে আমার বান্দাদেরকে কি দেখে আসলা? তখন ফেরেশতা বলে আল্লাহ এশারের সময় আমরা এসেছিলাম, আপনার বান্দাকে দেখলাম নামাজরত অবস্থায় এসেছিল। আবার যখন আমাদের ডিউটি সব শেষ করে ফজরের সময় আপনার দরবারে চলে আসছিলাম, তখন দেখলাম বান্দাগুলো নামাজ পড়ে চলে সুবহানাল্লাহ। আপনার তো বান্দাদেরকে এশারের সময় নামাজে দেখে আসছি, ফজরের সময় নামাজে দেখে আসছি, তারা সবসময় নামাজে মশগুল থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তাদেরকে নামাজি হিসেবে রিপোর্ট দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার কথা নবীর কথা দেখেন, ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি মালাইকাতুন বিন-নাহার ওয়া ইয়াসতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর। একবার সহিহ বুখারীর 540 নম্বর হাদিসে হাদিসটা এসেছে যে ব্যক্তি এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহর দরবারে তাকে নামাজি হিসেবে ঘোষণা দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জুমাতের 6টা ফায়দা আলোচনা করলাম, ইনশাআল্লাহ সামনে জুমাতে বাকিগুলো আলোচনা করবো। বলছেন তো 6টা মনে আছে তো? ফায়দাগুলো মনে রাখবেন, মনে রেখে রমাদান মাসের মতোই নামাজের গুরুত্ব দিয়ে আমল করে যান। ইনশাআল্লাহ এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের পরে রমজান মাসের মতো আরো 11টা মাস ঠিকঠাক ভাবে আল্লাহর হুকুম 5 ওয়াক্তের নামাজগুলো যেন আল্লাহ ঠিকঠাক ভাবে আদায় করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কেবল নামাজ পড়ে তারা কেবল নামাজ পড়বে।